শুরুটা খুব সাধারণ। নড়াইলের ছোট্ট এক গ্রামে বেড়ে ওঠা এক কিশোর। তখন কেউ জানতো না এই ছেলেটাই একদিন হয়ে উঠবে কোটি মানুষের ভালোবাসার নাম মাশরাফি বিন মুর্তজা। তখন ছিল না গ্ল্যামার, ছিল না লাইট ক্যামেরা অভিনয়, ছিল শুধু একটি বল, ব্যাট আর এক বুক স্বপ্ন। মাশরাফি ছোটবেলা থেকেই ছিলেন অন্যরকম। বন্ধুদের সাথে মিশে যেতে পারতেন খুব দ্রুত, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আলো, একটা কিছু করে দেখানোর তীব্র আকাঙ্ক্ষা। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা হয়েছিল 2001 সালে। তরুণ বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ। সবাই শুধু বলেছিল দারুণ স্পিড আছে ছেলেটার, কিন্তু কেউ জানতো না এই ছেলেটার শরীরে প্রথম চোটটা আসবে খুব অল্প সময়ে। এরপর একে একে 14 বার সার্জারি, হাঁটুতে, পায়ে, কাঁধে। চিকিৎসকরা বারবার বলেছেন তোমার ক্যারিয়ার শেষ, খেলা এখনই না থামালে বাকি জীবন হুইল চেয়ারে কাটাতে হতে পারে। কিন্তু সে থামেনি। দেশের জন্য, লাল সবুজ পতাকার জন্য সে ফিরে এসেছে প্রতিবার। আর প্রতিবার ফিরে এসে প্রমাণ করেছে মাশরাফি শুধু শরীর দিয়ে খেলে না, সে খেলে হৃদয় দিয়ে। একটা সময় ছিল যখন বাংলাদেশ দল মানেই ছিল হার, আর হার মানেই ছিল ম্লান মুখ। কিন্তু সেই অন্ধকারে আলো হাতে এগিয়ে এসেছিলেন একজন মানুষ। তিনি শুধু দলের ক্যাপ্টেন হননি। যখন ড্রেসিং রুমে হতাশা, চুপচাপ মুখ, হারের যন্ত্রণা, তখন তার বিখ্যাত মোটিভেশন তুই পারবি। জেতার পর নিজেকে সামনে আনেননি, হারের পর সব দায় নিজের কাঁধে নিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ দল 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছে। দলের জয়ে যখন সবাই আনন্দে কেঁদেছে, তখন সে এক কোনায় দাঁড়িয়ে শুধু দেখেছে হাসি মুখে। মাশরাফির কণ্ঠে কখনো শোনা যায়নি অভিযোগ, তিনি শুধু বলেছেন দেশকে ভালোবাসা, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এমনকি যখন রাজনীতিতে এসেছেন, তখনও কেউ তার সততা নিয়ে প্রশ্ন তোলার সাহস করেনি, কারণ সে রাজনীতিবিদ নয়, সে একজন জনপ্রতিনিধি, হৃদয়ের প্রতিনিধি। তার জীবনে নেই কোনো বিতর্ক, নেই কোনো কেলেঙ্কারি, আছে শুধু বিসর্জন, ত্যাগ, ভালোবাসা, আর আছে কোটি মানুষের হৃদয়ে স্থায়ী আসন। আজ মাশরাফি মাঠে নেই, বল হাতে ছুটে আসা সেই দৃষ্টিটা আর দেখা যায় না। কিন্তু একটা কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, মাশরাফিরা কখনো অবসরে যায় না, তারা থেকে যায় গল্পে, ইতিহাসে, আর সবচেয়ে বড় কথা, মানুষের মনে।